আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিপদ ও আমাদের করণীয়। বিপদ ও আমাদের করণীয়। স্বাভাবিকভাবে সচরাচর এই ধরনের বয়ান বা আলোচনা কোনো বক্তা করেন না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আমেরিকা, আমরা মনে করি তারা সবচেয়ে শান্তিতে বসবাস করে। পৃথিবীতে উন্নত দেশগুলোতে মানুষের স্বপ্ন উন্নত দেশগুলোতে গিয়ে নিজের জীবনকে সেটেল করা, কিন্তু তথ্য অনুযায়ী পাওয়া যায় আমেরিকাতে প্রত্যেক 10 জনের একজন মানুষ আত্মহত্যার মানসিকতা নিয়ে ভুগে। এত পরিমাণ হতাশায় ভুগে, বিলাসিতার হতাশা। ইনশাল্লাহ হতাশা নিয়ে একদিন আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয়বস্তু কি? বিপদ ও আমাদের করণীয়। আচ্ছা, এখন আলোচনা হলো বিপদটা আমাদের জীবনে কেন আসে। কেউ কেউ মনে করেন যে বিপদ হইল এটা পাপ করছি, অপরাধ করছি, আল্লাহ শাস্তি দিতেছে। বিপদটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি স্বরূপ, নাকি বিপদটা আমাদের জন্য পরীক্ষা? দুটোটা উত্তরই কোরআন শরীফে আছে। এই প্রশ্নের উত্তর কোথায় আছে? কোরআন শরীফে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জগতের মানুষ দুনিয়ায় জলে ও স্থলে, ভূপৃষ্ঠে, সাগরে, সমুদ্রে যে বিপর্যয় দেখা দেয়, যে ধ্বংস দেখা দেয়, এগুলো সব মানুষের হাতের কামাই। এই হিসেবে বোঝা যায় এই আয়াত অনুযায়ী যে বিপদটা আমাদের জন্য শাস্তি হিসাবে আসে। আমরা অপরাধ করছি, পাপ করছি, এই কারণে আল্লাহ আমাদেরকে কি দেন? শাস্তি দেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, তোমাদেরকে অনাহারে রেখে, তোমাদেরকে ভয় দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল থামারাত, তোমাদের জীবন আমি শেষ করে দেব, তোমাদের ধন সম্পদ, মাল, তোমাদের ফল ফলাদি, শস্য সব কিছু ধ্বংস করে দেব। এগুলো দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। তাহলে বোঝা গেল ক্ষেত্র বিশেষ কারো জন্য বিপদ আসাটা পরীক্ষা স্বরূপ, আবার কারো জন্য বিপদ আসাটা শাস্তি স্বরূপ। এখন কার জন্য পরীক্ষা আর কার জন্য শাস্তি? বিপদটা কার জন্য পরীক্ষা আর কার জন্য শাস্তি, এটা হচ্ছে আরেকটা বিষয়। যিনি আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব আদেশ নিষেধ মেনে চলেন। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করেন, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা সে করেন না। তবু ওই লোকের বালা মুসিবত যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক হালাল মেনে চলে, আল্লাহর ইবাদতের কোনো ঘাটতি দেয় না, তাহাজ্জুদ কখনো মিস হয় না। এই লোকের বিপদ শেষ হয় না। তাহলে এমন লোকের জন্য বিপদটা হলো তার জন্য পরীক্ষা। আবার আরেক লোক সবসময় গুনাহ করে, অন্যায় কাজে লিপ্ত থাকে, যত ধরনের গুনাহের কাজ করে, তাহলে এই ব্যক্তির জন্য বিপদটা হবে শাস্তি স্বরূপ। তাহলে যিনারা আল্লাহ ওয়ালা, তাদের জন্য বিপদটা হলো পরীক্ষা, আর যারা গুনাহগার, বদকার, তাদের জন্য বিপদটা হচ্ছে শাস্তি। আল্লাহ পাক লঘু শাস্তি দেন, হালকা শাস্তি দেন, যেন শাস্তির ভয় হইল গুনাহের কাজ ছেড়ে দিয়ে দিনের পথে চলে আসে। এই জন্য বিপদটা কারো কারো জন্য শাস্তি। এক পুলিশ অফিসার একদিন 5,000 টাকা ঘুষ খাইছে। বাড়িতে গিয়া দেখে তার সন্তানের হাত ভেঙে গেছে।
এই লোক ভাবতেছে 5,000 টাকা ঘুষ খাওয়ার কারণে আমার সন্তানের হাত ভাঙছে, তাহলে তার ভাবনাটা সঠিক যে আমি অন্যায় করছি এই জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। এই জন্য অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ মাঝে মাঝে শাস্তি দেয়। এটা হচ্ছে কাদের জন্য? বদকারের জন্য। আর নেককারের জন্য বিপদটা কি? পরীক্ষা শুরু। এখন বিপদটা নেককারের আসুক আর বদকারের আসুক, বিপদ তো বিপদই, বিপদ তো বিপদই। এখন বিপদ থেকে বিপদ আসলে কি আমরা হতাশ হয়ে যাব? বিপদ আসলে কি একদম হাহুতাশ শুরু করে দেব? ছোট সন্তান মারা গেছে, আরে খোদায় আমার সন্তান ছাড়া কাউকে দেখলো না, ইমান চলে যাবে তো এই কথা বললে। শখের অনেক জিনিস নষ্ট হয়ে যায়, নতুন গাড়ি কিনছে, অ্যাক্সিডেন্ট হয়ে শেষ, কোথায় যদি আমারটাই দেখলো। কথা বুঝতেছেন তো? বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। এখন এই বিপদ আসলে আমরা ধৈর্য হারা হয়ে যাই, আমাদের অবস্থা একদম নাস্তানাবুদ হয়ে যায়। ওই মুহূর্তে আমাদের করণীয় কি? কি কি করলে এই বিপদের মুহূর্তগুলো সহজভাবে কাটিয়ে উঠে যাবে, এবং 10টা পরামর্শ আপনাদেরকে দেব। ইনশাআল্লাহ যদি পরামর্শগুলো কোনো একটাও যদি সঠিকভাবে মেনে চলে, আপনার বিপদে এগুলো আপনার জন্য সহায়ক হবে এবং আপনার জীবনকে দুঃখ দুর্দশাময় থেকে একটা সুন্দর আলোকিত জীবনের দিকে পথ প্রদর্শন করবে ইনশাআল্লাহ। 1 নম্বর পরামর্শ হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। তাহলে পরীক্ষার জায়গায় আইসা শান্তিতে থাকা, পরীক্ষার জায়গায় একটু বিপদ আসবে, এখানে আপনার পরীক্ষা চলতে থাকবে। তাহলে এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এটা একটা পরীক্ষার জায়গা, এখানে বিপদ আসাটাই স্বাভাবিক। দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা, অতএব পরীক্ষার জায়গায় তো বিপদ আসবেই, এখানে সবসময় সুখ শান্তি নিয়ে থাকা যায় না। এই জন্য মানুষের জীবনে চড়াই উতরাই থাকে, আজকে ভালো কালকে অসুস্থ, কালকে ভালো পরশু অসুস্থ, এমনই আমাদের জীবনগুলো চলতে থাকে, তাই না? তারপরে বিপদ আসাটা যে স্বাভাবিক একটা জিনিস, যে কোনো মুহূর্তে বিপদ চলে আসতে পারে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে বিপদটা আমার যে কোনো সময় চলে আসতে পারে। হঠাৎ আমি স্ট্রোক করতে পারি, বলে কয়ে আসবে না, হঠাৎ আসতে পারে। আর এটা আসাটা কি একদম স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বিপদ যখন আসে, উপস্থিত আমাদের যে বিপদটা আসে, এইটা ভাবা যে বিপদটা আমার এখন আসছে, এর চেয়ে বড় বিপদও তো হইতে পারত। কথার কথা, আপনি এক জায়গায় ব্যবসায় 10,000 টাকা লাগাইছেন, তো এখন আপনার ভাবতে হবে যদি 1 লাখ টাকা লাগাইতাম তাহলে আপনার বিপদের যে পেরেশানিটা এটা আরো কম হবে, আরো বেশি লাগাইলে তো আরো ধরা খাইতাম, যা বেঁচে গেলাম 10,000 টাকা। মানে আপনার যে বিপদটা, আপনি ভাবতে হবে তার চেয়ে বড় বিপদও ঘটতে পারতো। আপনার পা ভাঙছে, আপনি ভাবতে পারবেন যে চোখেও তো আঘাতটা খেতে পারতাম। আপনার হাত ভাঙছে, আপনার মাথায় তো আঘাতটা খেতে পারতাম। তাইলে আপনার ওই বিপদের সময়টা আপনার কিছুটা কি আসবে, মনে প্রশান্তি আসবে। এত করে আপনার বিষাদময় যে ব্যাপারটা, বিষাদময় একটা জ্বালা যে মনের ভিতরে কি হইলো না হইলো, তখন এটা কিছুটা কি আসবে, কমে আসবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে 3 নাম্বার পরামর্শ কি, যে বিপদটা আসছে এটা ভাবা যে এর চেয়ে বড় কোনো বিপদও হইতে পারে। 4 নাম্বার, আপনি যে বিপদে আছেন এই বিপদে আর কে কে আছে দেখা, আর তারাও তো আছে। উদাহরণস্বরূপ, আপনার একটা মোবাইল চুরি হয়ে গেছে, বললেন বিপদে, আর কার কার মোবাইল চুরি হয়েছে দেখেন, আর তারও তো হয়েছে, তারও তো হয়েছে। মসজিদ থেকে বাইরে হয়েছে, দেখেন 500 টাকার জুতা নাই, তো দেখবেন আরো কয়েকজনেরও জুতা চুরি হয়ে গেছে, তো ভাববেন যে ও তারও তো হয়েছে, তাদের সবার হইতে পারলে আমারটা হয়েছে সমস্যা। এতে করে আপনার বিপদটা, আপনার যে আক্ষেপটা, এটা কিছুটা কি করবে, কমবে, হালকা হবে। তাহলে 4 নম্বর পরামর্শ কি, আপনি যে বিপদে পড়ছেন এই বিপদে অন্য যারা পড়ছে তাদের দিকে তাকান, এতে করে নিজের বিপদটা কি হয়, হালকা হয়। 5 নম্বর পরামর্শ, আপনি যে বিপদে পড়ছেন এর চেয়ে বড় বিপদে কে পড়ছে ওই দিকে তাকান।
5 নম্বর পরামর্শ কি? কথার কথা আপনি দোকান দিয়েছেন স্টাফ কোয়ার্টারে, ওখানে দোকান নিয়ে আপনি মারি গেছেন 2 লাখ টাকা। আরেকজন বঙ্গ মার্কেটে দোকান নিয়ে 10 লাখ টাকা মারি গেছে। কারণ আপনি ভাববেন যে আমার তো মাত্র 2 লাখ, অন্যান্যরা তো 10 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা মারি গেছে। তাহলে আপনার বিপদে এই সান্ত্বনাগুলো আপনার অনেক বড় কাজে আসবে। নিজে যে বিপদে পড়ছি এর চেয়ে বড় বিপদে যে আছে সেদিকে কি করা, ভ্রুক্ষেপ করা, লক্ষ্য করা। তাহলে বিপদটা কি হয়, হালকা হয়। আপনার একটা চোখ নষ্ট হয়ে গেছে, হইতেই পারে, স্বাভাবিক। আরেকজনের দিকে তাকাবেন যার 2টা চোখ নাই, আর সে তো অন্ধ হয়ে তার জীবন চালাই আছে। আমার তো একটা আছে। আপনার একটা পায়ে সমস্যা হয়েছে, আপনি ভাববেন যার 2টা পা নাই সে তো তার জীবন চালাইতেছে, তা আমার তো একটা গেছে। তাহলে এতে কইরা আপনি যে বিপদে পড়ছেন এই বিপদটা আপনার কাছে কি হবে, হালকা হবে, হালকা হবে। কথাগুলো বুঝতে পারতেছেন তো? 6 নম্বর পরামর্শ, কোরআনের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। কঠিন এরপরে সহজ, আগে কঠিন এরপরে সহজ। প্রত্যেক কঠিনের মাঝেই সহজতা আছে। আপনার যখন বিপদ আসছে তখন ভাববেন যে আপনাকে সুখের বার্তা দিতেছে। প্রত্যেকটা মা সন্তান প্রসবের সময় তার জীবনের ঝুঁকি নেয় না? এর চেয়ে বড় মুসিবত, বড় কষ্টের আর কি হতে পারে দুনিয়া? কিন্তু সন্তান আশাটা পেটে, এই যে কষ্ট দেওয়াটা, এটা কি তার একটু পরে হাসির কারণ হয় না? একটা সন্তান দুনিয়া আসলে মায়ের চেয়ে বেশি আনন্দিত কেউ হয়? তাহলে বিপদ আসলে, দুঃখ দুর্দশা জীবনে আসলে এটা সুখের বার্তা দেয়। বিপদের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে প্রশান্তি, দুঃখের পরেই আছে আনন্দ, সুখ। এই জিনিসটা মাথায় রাখবেন। যখনই আপনার কোনো বিপদ আসবে ভাববেন যে পরে ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিলেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। নবীজির জীবন মক্কায় সবচেয়ে কষ্টে কেটেছে। নবী জন্মের পর থেকে 40 বছর বয়স পর্যন্ত কষ্ট করেছেন। 40 বছর বয়স পার হওয়ার পর, নবুয়তি পাওয়ার পরে মক্কায় যে বছরগুলো ছিলেন এগুলো কষ্টে কাটিয়েছেন। কিন্তু মদিনায় যাওয়ার পর নবীজির সুন্দর সুখময় জীবন শুরু হয়েছে। তাহলে মদিনায় যাওয়ার পর আল্লাহ বললেন, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব, আপনার প্রভু আপনাকে এত দিবেন, পরে আপনি খুশি হয়ে যাবেন। প্রথমে একটু কষ্ট থাকে, পরে সুখ পাওয়া যায়। আপনার শুরু কষ্টের হলো, আপনার শেষ কি হবে, আনন্দের হবে। প্রত্যেক মানুষের ক্ষেত্রে ব্যাপারটা এমন, প্রথমে কষ্টে থাকে। আপনি আপনার নিজের দিকে তাকান, আগে কেমন ছিলেন। দিন দিন দেখবেন আল্লাহ পাক আপনাকে সুখ দিবেন, আপনাকে ভালো পর্যায়ে নিয়ে যাবেন। এই জন্য বিপদ আসলেই যে একদম শেষ হয়ে গেল ব্যাপারটা এরকম না। বিপদ আসলে কিসের বার্তা নিয়ে আসে, সুখের বার্তা নিয়ে আসে। যেমন মা তার সন্তান আসে, কষ্ট করে সন্তান প্রসবের পর মা সুখ পায়, আনন্দ পায়। তাইলে 6 নাম্বার কি গেল, যে বিপদটা আসলেই এটা যে একদম দুঃখ দুর্দশা নিয়ে আসছে ব্যাপারটা এরকম না। বিপদের পরে কি আসে, সুখ আসে, দুঃখের পরে সুখ আসে। 7 নাম্বার, ধৈর্য ধারণ করলে, 7 নাম্বার পরামর্শ হচ্ছে বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন। তাওয়াবিন, সাদিকিন, সিদ্দিকিন, এমন অনেক শ্রেণীর কথা কোরআন শরীফে আসছে। শাকিরিন, যারা বেশি বেশি শুকরগুজার, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আচ্ছা, চিন্তা করে দেখেন যে আমরা তেমন বড় শাকিরিনও না, আল্লাহ তেমন শুকরিয়া আদায় করতে পারি না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরাধ করার পর তাওবা করলে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন।
যারা তাই বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তা আমরা তো ওই পরিমাণ তওবা করতে পারি না। কিন্তু দেখেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। আপনি যখন বিপদে পড়বেন, কোনো রোগে পড়বেন, অসুস্থতায় পড়বেন, তাহলে আপনি ভাববেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। বলেন আপনার মাথায় যদি এই জিনিসটা ঢুকে যায় যে আল্লাহ আমাকে ভালোবাসছেন এই জন্য বিপদ দিয়েছেন, আপনার বিপদ কি আর বিপদ মনে হবে? হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বিপদ দিয়েছেন না? ভালোবাসেন। নবীদেরকে এমন কোন নবী আছে যে নবীর আল্লাহ বিপদ দেয় না? মুসা আলাইহিস সালাম তো নিজের দেশ ছেড়ে 12 বছরের জন্য পালায় গেছেন। বিপদ প্রত্যেকটা নবী রাসূলকে দিয়েছেন, কিন্তু সব নবী রাসূলকে আল্লাহ ঘৃণা করতেন, এর জন্য বিপদ দিয়েছেন। কেন দিলেন? ভালোবাসেন। তাহলে নবীরা ধৈর্য ধারণ করছেন, আর ধৈর্যশীলদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন, পছন্দ করেন। তাহলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দেখবেন বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যতটা কাছের মনে হবে, বিপদে পড়লে আল্লাহকে যতটা কাছের মনে হবে, অন্য আর কখনো আল্লাহকে এত কাছের মনে হবে। বিপদে পড়লে দেখবেন যে আল্লাহর কয়বার টাকা হয় দিনে, বিপদে পড়ে দেখেন বিপদে পড়লে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে বিপদে পড়াটাও ভালো লক্ষণ, খারাপ লক্ষণ না। বললাম না যে বিপদ দুই শ্রেণীর মানুষদেরকে দুই ভাবে আসে। এক শ্রেণীর অন্যায়ের শাস্তি হিসেবে, আরেকজনের জন্য পরীক্ষা। তো পরীক্ষা আসে কাদের জন্য? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য। তাহলে বুঝতে পারলেন 7 নম্বর পরামর্শ কি? যখন বিপদ আসে ধৈর্যের যেই ফলাফল এগুলো মাথায় আনা, যে ধৈর্য ধারণ করলে আল্লাহ সওয়াব দেন, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাশে থাকেন, ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে আপনার ধৈর্য ধরতে সহজ হবে এবং আপনার বিপদটা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, তেমন বড় ধরনের সমস্যা হবে না। 8 নম্বর পরামর্শ, তাকদীরে বিশ্বাস করতে হবে। আমরা সবাই পড়ছি না ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এখন বিপদটা আমার জন্য কল্যাণকর নাকি বিপদটা আমার জন্য অস্বস্তিকর, দুঃখের, এটা আল্লাহ পাকই তো ভালো জানেন, তাই না? তাহলে আল্লাহ পাক তো বান্দার ক্ষতি করেন না। তাহলে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে বিধাই আল্লাহ আমার এই বিপদ দিয়েছেন, নাইলে আল্লাহ এই বিপদ আমাকে দিতেন না। এইটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এক লোক বিদেশে যাবে, 10 লাখ টাকা দিয়া সবকিছু ঠিক করছে, ফ্লাইট টাইট এটা ওইটা। তো যারা বিদেশে যায় সচরাচর অধিকাংশই টাকা ঋণ করে আল্লাহ আবেশ দেয় না, তারপরে বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেয়। তো বিমানের টিকিট, ফ্লাইট হলো রাতের 9টা বাজে। তো ওই লোক গাড়িতে উঠছে, কিন্তু রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল, জ্যামের কারণে 9টায় গিয়ে বিমানবন্দরে পৌঁছা তার পক্ষে সম্ভব ছিল না। সে এখন বাসে বসে বসে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আল্লাহ যদি যাইতে পারি, বিমানে কোনো রকম হইলেও পৌঁছায় দেয়, বিদেশে গিয়া টাকা যা কাজ করবো, অর্ধেক আপনার রাস্তায় দান করবো, অর্ধেক মসজিদে দান করবো, অর্ধেক হুজুরে দান করবো, অর্ধেক ইমাম সাহেবদের দেবো। এই যত নিয়ত আছে, মান্যত আছে, সব কি করতেছে? করা আরম্ভ করছে। বুঝতেছেন কথাগুলো? ওই লোক বিদেশে যাওয়ার জন্য ফ্লাইট কয়টায়? রাতে 9টায়। এখন জেমে আছে, যাওয়া সম্ভব না। সব ধরনের মান্যত আল্লাহর কাছে করতেছে, দোয়া করতেছে, যেভাবেই হোক আল্লাহ আমারে পৌঁছাইয়া দেন। কিন্তু এত কিছুর পরেও সে আর বিমানটা পাইল না, বিমান চলে গেছে। এখন বলেন তো তার অবস্থাটা কি? কিন্তু ভালো মন্দ সব কার পক্ষ থেকে হয়? এই লোক বাড়িতে এসে দেখে এই লোকে যে বিমানে ফ্লাইট ছিল, ওই বিমানটা মধ্য আকাশে গিয়ে ধ্বংস হয়ে গেছে। এখন বলেন তো তার 10 লাখ টাকার দাম বেশি না তার জীবনের দাম বেশি? এখন আল্লাহ কি তার ক্ষতি করলো না তার উপকার করলো? তাহলে আমাদের বিপদ যেটা আসে, বুঝতেছেন তো নাকি? আমাদের বিপদ যেটা আসে আল্লাহ পাক কোনো না কোনো কল্যাণের কারণেই দান করেন, কিন্তু আমরা সেটা বুঝি না। বিপদ যেটা আসে আল্লাহ পাক কোনো না কোনো কল্যাণের জন্যই সেটা দেন, কোনো না কোনো কল্যাণের জন্যই সেটা আসে, কিন্তু আমরা আমাদের ব্রেনের মাধ্যমে সেটা বুঝতে পারি না। আমার অনেক রোগ হয়, এটা হয় সেটা, কিন্তু এই রোগগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কল্যাণকর, উপকারী।
তো এই জন্য বিপদ আসলে এটাকে ভাবতে হবে যে আল্লাহর তরফ থেকে আসছে। আর ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। তো আল্লাহ বান্দার ক্ষতি করেন। 9 নম্বরের পরামর্শ হচ্ছে বিপদ আসলে অধৈর্য হয়ে না যাওয়া এবং নিজেকে তিরস্কৃত করা। যাই এত অধৈর্য হচ্ছে কেন? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। নিজের মধ্যে ধৈর্য ধরার একটা মানসিকতা তৈরি করা। এতে করে আপনি ধৈর্য ধরলে আপনার এই বিপদটা আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ। হাউদাস না করা, মানুষের কাছে বইলা না করা, আহারে গেল গা, এটা হইলো এটা হইলো, এরকম না করা। 10 নম্বরের পরামর্শ, বিপদ যেটা আসে এটা ক্ষণিকের জন্য আসে, সীমিত সময়ের জন্য আসে। বিপদ বেশি দিন স্থায়ী থাকে না। এই জিনিসটা মাথায় রাখা যে আমার বিপদটা আসছে, ইনশাআল্লাহ বেশি দিন থাকবে না, কেটে যাবে। কারণ বিপদ, দুঃখ, দুর্দশা মানুষকে সুখের বার্তা দেয়, একটা আনন্দের মুহূর্ত, একটা সুন্দর সময় আমার সামনে আসবে। এই জন্য সীমিত সময় যদি ধৈর্য ধরা যায় তাহলে দীর্ঘ সময় সুখে থাকা যাবে। এই জন্য বিপদ আসলে কি চিন্তা করা, যে বিপদটা আসে ক্ষণিকের জন্য, সীমিত সময়ের জন্য। 11 নম্বর পরামর্শ হচ্ছে আমরা যখন বিপদে পড়বো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। এখন ভাবতে পারেন যে আল্লাহর কাছে তো দোয়া করি, সবাই দোয়া করি, কিন্তু দোয়া তো কবুল হয় না। আসলে না, দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে দোয়া করার তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে দোয়া করার তৌফিক দান করেন, তাহলে অবশ্যই আল্লাহ এই বান্দার দোয়াটা কবুল করেনই করেন। আজকে করুক, কালকে করুক, হাসরের ময়দানে কিছু লোক দেখবেন অনেক আমল নামাজ জমা হয়ে আছে। বান্দা বলবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে এত আমল করিনি, এই আমল কই থেকে? আল্লাহ বলবেন, তুমি দুনিয়ায় আমার কাছে দোয়া করছিলা, আমি দুনিয়ায় তোমার এই দোয়াটা কবুল করাকে তোমার জন্য কল্যাণকর মনে করি নাই। আচ্ছা দেখেন তো, ওই লোক যে দোয়া করছিল না যে আল্লাহ বিদেশে যেতে পারলে এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো, দোয়া করছিল না আল্লাহর কাছে অনেক, কিন্তু আল্লাহ কি তার দোয়া কবুল করছে? আল্লাহ দুনিয়ায় তাকে, এটা তার জন্য কল্যাণ করছিল না, সে বিমানে উঠলে মারা যেত। এই কারণে আল্লাহ তার সেই দোয়াগুলা বিফলে দেয় নাই, বরং আখিরাতে সে গিয়ে দেখবো এই দোয়ার বিনিময়ে তার অনেক সওয়াব জমা হয়ে আছে। এই জন্য দোয়া করলে কখনো বৃথা যায় না। এই জন্য যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে বিপদে পড়লেই আল্লাহর কাছে সাথে সাথে কি করা? দোয়া করা। সাহাবায়ে কেরামের একটা সুন্দর আমল ছিল, তিনারা যখনই বিপদে পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। ঘরে খাবার নাই, এক সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নাই। নবী বললেন, যাও মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করো, 2 রাকাত সালাতুল হাজত পড়ো। সাহাবা নামাজ পড়লেন, ঘরে গিয়ে স্ত্রীকে বললেন, ঘরে গিয়ে খাবারের কোনো ব্যবস্থা হয়েছে? হয় না। আবার গেলেন নবীজির দরবারে, নবী বললেন নামাজ পড়ো। সাহাবা আবার নামাজ পড়লেন, মানে ওই সময় নামাজটা ফুসুফুসু হয় নাই, সুন্দর উত্তম রূপে হয় নাই। সাহাবা আবার সুন্দরভাবে উজু করে আবার উত্তম রূপে নামাজ পড়লেন। দোয়া টোয়া করার পর অনেকক্ষণ পরে বাসায় গেলেন, গিয়ে দেখছেন ঘরে যত পাতিলা আছে চুলা দিয়ে খাবার বের হওয়া আরম্ভ হয়েছে। সহিহ হাদিস। নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে কোনো বিপদ, যে কোনো সমস্যা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাওয়া, চাইলে আল্লাহ পাক ফিরায় না, আল্লাহ পাক দিয়ে দেন। এই জন্য খুব বেশি বিপদে পড়লে, খুব বেশি মুসিবতে পড়লে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে আগে উজু করে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করবেন, একটু দোয়া করবেন, তারপরে দুনিয়াবি উসিলা গ্রহণ করবেন। আগে আল্লাহ থেকে চাই নেবেন। আল্লাহ রাসূল তো বলছেন যে তোমাদের যদি জুতার ফিতাও ছিঁড়া যায় তোমরা আল্লাহর কাছে চাও, যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তবুও আল্লাহর কাছে চাও। তো আমরা তো এই ছোটখাটো বিষয়ের ব্যাপারে, বড় বিষয়গুলো আমরা আল্লাহর কাছে চাই না।
হুট করে ডাক্তারের কাছে চলে যায়, হুট করে ওইটা করে ফেলে, হুট করে ওজনের কাছে চলে যায়। 10,000 টাকা দরকার এই মুহূর্তে, এইজন সেজন্য ফোন দেওয়া শুরু করি না। আগে আল্লাহর কাছে চান, আগে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হবে, তখন আল্লাহ ব্যবস্থা করে দেবেন সহজে। আমরা চাওয়ার আগে আরেকজন বলবো, ভাই 10,000 টাকা আছে তোমার কাছে রাখলাম, এরকম হয়ে যায়। আমার জীবনে কয়েকবার হয়ে যায়, আপনাদেরও হবে। আগে আল্লাহর কাছে চান। আপনার ছেলের প্রয়োজনে, আপনার ছেলে যদি বারবার আপনার কাছেই চায়, অথবা আপনার ছেলের প্রয়োজনে আপনার কাছে না চায়, আপনি দেখতেছেন আপনার আছে কিন্তু অন্যের কাছে চায়, আপনার কাছে খারাপ লাগবে না? আমার ছেলে আমার কাছে না চায়, আমার ভাই আমার কাছে না চায়, পাড়া মহল্লায় ঘুরতেছে টাকা লেগে, কিন্তু আমার কাছে চাইতেছেন, কেমন দেখেন না? তো আমরা তো আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দিলে আল্লাহ খুশি হয়। তো যদি আল্লাহর কাছে না চাইয়া দুনিয়াবি মানুষদের কাছে আগ থেকে চাওয়া শুরু করি, এটা তো উচিত না। এই কারণে আমাদের বিপদে, আমাদের সমস্যাগুলোতে প্রথমেই আমরা কাকে স্মরণ করবো? আল্লাহকে। তাহলে এতে করে আমাদের বিপদগুলো খুব সহজেই, আমরা বিপদের সময়গুলো কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের সেই দুঃখ দুর্দশা সহজেই মুছে যাবে। এবং যেই 10টা 11টা পরামর্শ দিলাম, এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা চলতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের বিপদগুলো আপনারা সহজেই কাটিয়ে উঠতে পারবেন। বিপদে যেই হতাশ হয়ে যাওয়া, ভেঙে পড়া, এগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন, মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে প্রথমত বিপদ থেকে উদ্ধার করেন, বিপদ না দিন। যদি বিপদ দেন, ওই বিপদে ধৈর্য ধারণ করে বিপদ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, যারা শুনছেন মনোযোগ দিয়ে তারা বুঝতে পারছেন। এই ধরনের আলোচনা সচরাচর হয় না, এগুলো করা দরকার। প্রত্যেক মিনিটে একজন করে মানুষ আত্মহত্যা করে দুনিয়ায়, প্রত্যেক মিনিটে। কেন আত্মহত্যা করে? এই বিপদে করে, হতাশায় পড়ে। ড্রাগস, বাবা, ইয়াবা, এটা সেটা, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য মানুষ সেবন করে, প্রথম সেবন করে বিপদে করে, ভাল লাগে না, বউ চলে গেছে, পরে নেশা শুরু করে। এইভাবে করে মানুষ নেশাগ্রস্ত হইয়া নিজের জীবনকে ক্ষতির মধ্যে ফেলে ধ্বংস হয়ে যায়। এই সবগুলো হয় এই বিপদে পড়ার কারণে। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। বিপদ আমাদের প্রত্যেকের জীবনেই আসে, কথাগুলো শোনা প্রত্যেকেরই জরুরি এবং দরকার। এই জন্য আপনারা নিজেরা যেহেতু শিখছেন, আপনাদের কোনো প্রতিবেশী, আপনাদের কোনো আত্মীয় স্বজন যখন বিপদে পড়ে, তাদেরকেও আপনারা এই পরামর্শগুলো দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, যারা সুন্নাত করেন এই সুন্নাত করেন।